আমার কেমন খটকা লাগছে। ইমরান চৌধুরীর মতো মানুষ এত সহজে তোমাকে অফিসে বসতে বলছে। এই শহরের সীমানা দেখতাম আমরা গুলিস্তান থেকে রামপুরা পর্যন্ত, কিন্তু এখন দেখো এক জায়গা থেকে আরেক জায়গা দেখতে পাবে না। ঘিঞ্জি একটা শহর, মনে হবে সমস্ত পৃথিবী ডাস্টবিন। এই সব এই কেসের মধ্যে অনেকগুলো সন্দেহ সূত্র দেখতে পাচ্ছি। সন্দেহ সূত্র মানে? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ঘৃণা করি। আমি এও জানি যে ঘৃণার উল্টো পিঠে আছে ভালোবাসা। টাকাটা ফেরত পাঠিয়ে তুমি একদম ঠিক কাজ করেছো। এখন তার প্রত্যেকে ভাবতে বাধ্য হবে যে আমরা একেবারে নিঃশেষ হয়ে যাইনি। কিন্তু টাকাটা তো আমাদের প্রয়োজন ছিল। সুজাতা ফুপুর হাজব্যান্ড মানে আমাদের ইকবাল ফুপা সুজাতা ফুপুর সম্পত্তির উপর ভাগ চায়, আর এই জন্য সুজাতা ফুপুর সাথে খুব খারাপ ব্যবহারও করছে। তুই কি শোনালি তুই আমাকে? তুমি তো শুনেছ যে পিতা পুত্রকে ত্যায্য করে, আর আজকে ঘটবে উল্টো। আজকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে পিতা হিসেবে ত্যায্য করলাম। How dare you? এসো বসো বসো। তুমি কম্পিউটার জানো? জি জানি। ইংরেজি কেমন পারো? মোটামুটি। ইংরেজি পড়তে আমার ভালো লাগে। গুড। এক সেকেন্ড। ডালিয়া, তুমি একটু আসবে তো? আচ্ছা, তুমি একদিন আমার গাড়ি থামানোর চেষ্টা করেছিলে। জি, একরাম মামার গাড়ি মনে করে আপনার গাড়ি থামানোর চেষ্টা করেছিলাম। আসলে কোনোভাবেই অফিসের মধ্যে ঢুকতে পারছিলাম না, তাই। আচ্ছা, এইভাবে কেউ গাড়ি থামানোর চেষ্টা করে? একটা অ্যাক্সিডেন্টও তো ঘটে যেতে পারতো। এই ডালিয়া, জার্মান থেকে কিছু মেইল এসছে, ওগুলো তুমি ডাউনলোড করো, হ্যাঁ, করে ওর হাতে দিয়ে দাও। ও হচ্ছে তারেক। ওকে তোমার পাশের রুমে বসতে দাও, দেখো ও অনুবাদ কেমন করে। অনেকগুলো ব্যাপারে তো আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল আমাদের কোম্পানির। হ্যাঁ, না সবগুলি করতে হবে নিশ্চয়ই। ওকে ওকে বাই। নূপুর, তোমার কি মনে আছে কোনটা? সোহেলের সঙ্গে যে কথাবার্তাগুলি বলতে হবে? ও হ্যাঁ, কালকে রাতে রিহার্সাল করলাম না। গুড। চলো, আমি কিন্তু রেডি। চল। চলো। হ্যালো, বলেন তো আমি কে? তুমি নূপুর, নাচের নিক্কন, ঠিক বলেছি? একদম ঠিক। আচ্ছা, আপনি কোথায়, কি করছেন? আমি তো এখন বাসায়। চলে আসুন আমার অফিসে। আমি একদম একা অফিসে, আর কেউ নেই। একা একা ভাল লাগছে না। আজ না নূপুর, কাল আসবো। আজ একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে। জানেন, আমি আপনাকে ভীষণ পছন্দ করি। আমার ইচ্ছে করে। থামলে কেন, বলো। আমার ইচ্ছে করে আপনার সাথে লং ড্রাইভে যেতে। আপনি ড্রাইভ করবেন, আমি পাশে বসে থাকবো, আর সঙ্গে থাকবে পুরনো দিনের গান। তোমার বর্ণনা শুনে আমার এক্ষুনি যেতে ইচ্ছে করছে, কিন্তু সরি, আজ তো যেতে পারবো না। এক কাজ করো, কালকে তুমি রেডি থেকো। কালকে তোমাকে নিয়ে আমি বেড়াবো, অনেক দূরে যাব। সত্যি বলছেন? আমি কখনোই মিথ্যে বলি না। আজ রাখি, পরে কথা হবে। কেন?
কেন আর একটু কথা বলি না প্লিজ? আপনার সাথে আমার শুধু কথা বলতে ইচ্ছে করে। আর তাছাড়া ইচ্ছে করবে না কেন বলেন? আমি তো অন্য কারোর সাথে এভাবে কথা বলি না, আর বলবোই কি করে? আমি তো আপনার মতো কাউকে কখনো খুঁজেই পাইনি। সবই ঠিক আছে, কিন্তু এখন যে রাখতে হবে, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। বাই। চলো। কার ফোন ছিল? ওই আমার এক ফ্রেন্ড বিদেশ থেকে ফোন করেছে। চলো। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? কিরকম সন্দেহ? না, ব্যবসায় তো নানা রকমের শত্রু মিত্র থাকে, সেই সূত্রে ধরেন আপনার হাজবেন্ডকে কেউ খুনটুন করলো। আমি হাউসওয়াইফ, বিজনেসের ব্যাপারে ও কখনো কোনোদিন আমার সাথে কোনো আলোচনা করে। আচ্ছা, আপনার নিজের কি মনে হয়? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছেন না? বললাম তো, কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা অদ্ভুত না? আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছিল কবে? আই মিন কত বছর আগে? 8 বছর। প্রেমের বিয়ে না সেটেল ম্যারেজ? মিসেস আসিফ, আমার প্রশ্নের আপনার সঠিক উত্তর দিতে হবে। এটা জীবন প্রসঙ্গ, ছেলে খেলার বিষয় নয়। আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ দিচ্ছেন, তবে অর্ধেকটা পেটের মধ্যে রেখে দিচ্ছেন। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা নেই? না, নেই। আচ্ছা, আপনাদের কনজুগাল লাইফ, আই মিন দাম্পত্য সম্পর্ক কেমন ছিল? আপনি একজন পুলিশ অফিসার, একটা মানুষ নিখোঁজ হয়েছে তার ইনভেস্টিগেশন করতে এসেছেন, অথচ আপনি প্রশ্ন করছেন পার্সোনাল এবং খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার নিয়ে। এটা কি আপনার ইনকোয়ারির মধ্যে পড়ে?
মিসেস আসিফ, আমি একজন পুলিশ অফিসার। আমি জানি আমার দৌড় কতদূর। জগতে যত খুন হয়েছে, যত দুর্ঘটনা ঘটেছে, এর পেছনে ছিল ব্যক্তিগত লাভ, হিংসা, বিদ্বেষ আর প্রতিশোধের স্পৃহা। সুতরাং বুঝতেই পারছেন, আপনার ব্যক্তিগত অনেক কিছু আমাকে জানতে হবে। তা না হলে নিখোঁজ আসিফ সাহেবের কাছে পৌঁছাতে পারবো না। বুঝেছেন? আপনি উচিত হবেন। প্লিজ বসুন। প্লিজ। এত দেরি করলে কেন? ইচ্ছে করে। চলো। I welcome everybody in this meeting. It's a very important meeting. আমরা প্রায় 1 মাস পর একত্রিত হয়েছি। মিনওয়াইল অনেকেই জানেন যে আমি মরিশাসে ছিলাম কিছুদিনের জন্যে। আর সবচেয়ে বড় যে সুখবর সেটা হচ্ছে আমার বাবা একরামুল হক চৌধুরী সাহেব এখন অনেকটাই সুস্থ। এটা মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের প্রতিটি কর্মীর জন্য অত্যন্ত সুসংবাদ। ওয়েল, তাহলে আমরা কাজের প্রসঙ্গে আসি। মিস্টার আলী। ইয়েস স্যার। আমাদের সিমেন্ট ফ্যাক্টরির কি খবর? স্যার খবর খুবই ভালো, কাজ প্রায় শেষের দিকে। আর জার্মানি থেকে কাঁচামালও পথে জাহাজে। আগামী 3-4 মাসের মধ্যে আমরা পুরোপুরি উৎপাদনে যেতে পারবো স্যার। গুড। মিস রুমা, আপনার কাছে কী কী রিপোর্ট আছে? স্যার, সাভারে যে আমাদের জুতোর কারখানা আছে তার একটি মেশিন ডিস্টার্ব দিচ্ছে, তবে প্রোডাকশনে কোনো সমস্যা হচ্ছে না। তবে তবে কি থামলে কেন? শীঘ্রই আমাদের নতুন একটি মেশিন আনতে হবে, নাহলে প্রোডাকশনে ঝামেলা হবে। আচ্ছা, ওই জুতার মেশিনটা আমরা তো চায়না থেকে আনিয়েছিলাম না? ইয়েস স্যার। ওকে, তাহলে এক কাজ করেন, ওদের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা আছে সেটা একটু চেক করে দেখেন ওখানে কি লেখা আছে, আমাকে পরে জানাবেন। ওকে মোমেন? জি স্যার। হোয়াট অ্যাবাউট আওয়ার গার্মেন্টস? স্যার, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের যতগুলো গার্মেন্টস আছে প্রত্যেকটিরই উৎপাদন ভালো, কোনো সমস্যা নেই। আর গত মাসে স্যার আমাদের আমেরিকাতে শিপমেন্টের জন্য ছোট্ট একটি সমস্যা হয়েছিল, যে কারণে এ মাসে স্যার আমরা শুরু থেকেই আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে চিটাগাং পোর্টে পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড, দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অফিসের কার্যক্রম বেশ ভালোভাবেই চলছে। আঙ্কেল, ওয়ান থিং, আমি সবাইকে আজকে মিটিংয়ের পরে লাঞ্চ করাতে চাচ্ছি। ডালে তুমি এক কাজ করো, দীপক বাবুকে একটু অফিসের বাইরের থেকে সবার জন্য লাঞ্চ অ্যারেঞ্জ করতে বলো। ইমরান, এদের দুজনের একটা অভিযোগ আছে।
অভিযোগ আঙ্কেল? না তেমন কিছু নয়, তবে তেমন কিছুও বটে। এরা 10-12 বছর থেকে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে কাজ করছে, কিন্তু এদেরকে এখনও প্রাইভেট কার বরাদ্দ করা হয়নি। অথচ মমিন সাহেবের 1 বছরে This should not be the attitude. Damn it! Motijil Commerce Private Limited card office. Who will decide? Mr. Ikramul Haq Chaudhary. Nobody else. কোনো একটা অভিযোগ করার আগে নিজের সম্পর্কে জেনে কথা বলা ভালো। গত 1 বছরে মবিনের যে ডেভেলপমেন্ট, ও আমাদের কোম্পানির জন্য যা যা করেছে, ওর এফিশিয়েন্সি সম্পর্কে কারো কোনো ধারণা আছে? I'm the last person to hear all this bullshit. I will decide who will get the car or not. I'm sorry, uncle. It's okay. নুপুর, বলুন। তুমি আসলে কে? আমি নূপুর, আশিক স্যার। আমি সেটা জানতে চাইনি। আমি জানি তুমি নূপুর, তুমি আশিক স্যারের। আমি বলতে চেয়েছি যে তুমি আমার জীবনে কি করে এলে। আমি কখনোই ভাবিনি যে আমার স্ত্রী ছাড়া অন্য কেউ আমার পাশের সিটে বসে থাকবে, আমি তার হাত ধরে গাড়ি চালাবো। মানে আমি খুবই ঘরকোণ একটা মানুষ, সেই মানুষকে তুমি বাইরে নিয়ে এসেছো। তুমি আসলে কে? বাদ দেন আপনার এসব তাত্ত্বিক কথাবার্তা। বললাম তো আমি নূপুর, সিম্পল একটা মেয়ে। না, তুমি আসলে আমার কাছে অসামান্য একটা মেয়ে। আমি আমার স্ত্রীর পাশে বসে থেকে তোমার কথা ভাবি। আমার এত বড় পরিবর্তন, আমার এই পরিবর্তন আসলে আমি নিজেই অবাক। অবাক হওয়ার কি আছে? আমি আপনাকে পছন্দ করি, আর আমার মনে হয়। থামলে কেন? আমার মনে হয় আপনিও আমাকে পছন্দ করেন। অবশ্যই আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি যদি তোমাকে পছন্দ না করতাম তাহলে নিশ্চয়ই তোমাকে নিয়ে আমি গাড়িতে ঘুরে বেড়াতাম না, লং ড্রাইভে যাওয়ার চিন্তা করতাম না, তাই না? আমি করবো। আচ্ছা, এই বিষয়টা যদি আপনার ওয়াইফ জেনে যায় তাহলে? আমার ওয়াইফ কি করে জানবে? হ্যাঁ, একভাবে জানতে পারে। তুমি যদি আমার ওয়াইফকে সরাসরি গিয়ে বলো যে শুনুন, আপনার হাজব্যান্ডকে আমি অনেক পছন্দ করি, ওনার সঙ্গে ঘুরে বেড়াই, আর তা না হলে জানবে কি করে বলো? আমি তো এসেছিলাম আমার বন্ধুর কাছে, কিন্তু এসে দেখি সিনেমাগ্ন হয়ে কি করে ভাবছে। আর আমি লব্ধতা করতে চাই না। বোমা, তুমি ওর সঙ্গে কথায় পেরে 30 বছর ধরে ওকে আমি চিনি। বলি এসো। আমি একটু বাইরে গিয়েছিলাম, আপনাকে দেখিয়ে এলাম। আপনি কিছু নেবেন? চা, কফি? থ্যাংকস। তুমি বাইরে যাচ্ছিলে, যাও। উইল টেক কেয়ার অফ আস। এটা আমারও বাড়ি। আসছি বাবা, আসছি। এসো। তোমার কথাই ভাবছিলাম জলি। বসো।
হ্যাঁ, আমি তো এখন হাঁটাচলা করতে পারছি, শরীরটাও ভালোই লাগছে। অফিসে যেতে চাই, কিন্তু বাড়ির কেউ আমাকে অফিসে যেতে দিতে রাজি না। আমার কি মনে হয় জানো, তোমার মাঝে মধ্যে অফিসে যাওয়া উচিত। কারণ বলে থেমে গেল কেন জলিল? I don't know how to place it to you, কিন্তু তোমার ছেলে ইমরান, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি তাকে আর সাস্টেন করতে পারছি না। সে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে নিজের ইচ্ছে মতো চালাচ্ছে, অ্যাজ ইফ প্লেয়িং উইথ এ ডল অফ হিজ ওন। যাকে যা ইচ্ছে তাই বলছে, এমনকি মানুষের প্রতি স্বাভাবিক শ্রদ্ধাবোধটুকু তার নাই, সম্মানটুকু তার নেই। আই এম সরি টু সে দ্যাট আই ক্যানট টেক ইট এনিমোর। আমি তোমার সঙ্গে একমত নই। রাতে দিনে রং বদলানো, আজ আর মানুষের চাওয়া পাওয়া অতিথি কম শিয়ালে